রাত 8টা বেজে গেলেই পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া ডবল হয়ে যায়, কখনো কখনো 3 ডবল হয়ে যায়। আপনার কি মনে হয় এই সিনারিওটা পাল্টানো দরকার আছে? তো আজকে ব্যস্ত জীবনে কেউ আর ওই রাত 8টার ভেতর বাড়ি ফিরে আসে না। সবাইকে তার অফিস সামলিয়ে বাড়ি ফিরতে ফিরতে কারো 11টা, কারো 12টা তো বেজেই যায়। তো সেই ক্ষেত্রে এখনও কেন সেই আধ্যাত্মিক আমলের রাত 8টার পর ভাড়া ডবল এই কনসেপ্টটা চলবে? গভর্নমেন্টকে এই বিষয়ে দেখা উচিত। সাধারণ মানুষ তাদের কর্মসূত্রে যদি পাবলিক ট্রান্সপোর্টের খরচা অনেক বেড়ে যায়, তাহলে তার পকেটে অবশ্যই টান ধরে। একটা উদাহরণ দিয়ে বলি, দত্তফুলিয়া থেকে আড়ংঘাটা রাস্তাটাতে ডিস্টেন্স মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার, তার আশেপাশে। তো কেউ যদি কলকাতা থেকে বা অফিস থেকে ফেরে 8টা বেজে গেলেই আড়ংঘাটা থেকে দত্তফুলিয়ার ন্যায্য মূল্য 20 টাকা ভাড়া, কিন্তু তাদেরকে বিয়ার করতে হয় মিনিমাম ডবল ভাড়া, কখনো কখনো 50 টাকা। আর রাত 10:30টার পর হয়ে গেলে 100, 150, যে যেরকম পারছে নিচ্ছে। আজ মানুষের লাইফস্টাইল বদলিয়েছে, সবাইকেই তার কর্মসূত্রে 10টা 11টা পর্যন্ত বাড়ির বাইরে তো থাকতেই হচ্ছে। তো গভর্নমেন্টকে এটা দেখা উচিত। এটাকে রিকোয়েস্ট করব যাতে রাত 8টার কনসেপ্টটা পাল্টিয়ে রাত 10টা অথবা 11টা করা হয়। হ্যাঁ, একটা মানুষ রাত 3টের সময় পরিষেবা দিচ্ছে, সেখানে সে খুব বেশি প্যাসেঞ্জার পাবে না, সেদিকটাও আমাদের দেখা উচিত। সেখানে ডবল ভাড়া একদম, সেটাকে সমর্থন করি। কিন্তু যেখানে নর্মাল প্রচুর মানুষ, আমি নিজে দেখেছি আড়ংঘাটা স্টেশন থেকে রাত 10:30, 11টার ট্রেনে শয়ে শয়ে মানুষ ফেরেন। আপনি যদি ওখানে 2-3টে বাস দেন, সেগুলো আরামসে ভরে যাবে। তবুও কিছু অটো, কিছু টোটো, এরা পাবলিককে পরিষেবা দিচ্ছে, আমি তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যে তারা পরিষেবাটা দেওয়ার জন্য এই রাতেও। কিন্তু এটুকু বলবো, একটু আপনারা মানবিক হন। এখন সবারই সংসারের খরচা বেড়েছে, আপনারা যদি একটু মানবিক হন, তাহলে অন্তত সাধারণ মানুষের পকেটের খরচা একটু বাঁচে।